আজকের ভিডিওতে আমরা নবম পে স্কেল নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা একটু বড় হবে, যাদের সময় রয়েছে অজস্র তারা দেখতে পারেন, আর যারা বলবেন যে না সময় নষ্ট করার দরকার নেই তারা ভিডিওটি স্কিপ করতে পারেন। তো আজকের ভিডিওতে আমরা মূলত নতুন পে স্কেল নিয়ে কথা বলবো। পে স্কেল বাস্তবায়ন হবে কিনা, আসলে হলে কিভাবে হতে পারে, এবং পেনশনভোগীরা এই পে স্কেল থেকে কিরকম সুবিধা পাবে, সর্বমোট এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। যদিও পেনশনভোগীদের সংখ্যা খুবই কম আমার চ্যানেলে ভিডিও দেখার মতো, তবে যারা রয়েছেন তাদের জন্য একটু কথা বলবো ইনশাল্লাহ আজকে। তো প্রথমে আমরা আসি নতুন পে স্কেল নিয়ে। নবম পে স্কেল নিয়ে আমরা অনেক আগে থেকেই অনেক জল্পনা কল্পনা শুনতেছি যে আজকে নবম পে স্কেল বাস্তবায়ন হয়, কালকে হয়, এরকম অনেক কথা শুনতেছি। তবে অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা এবং পে কমিশন যারা গঠন করেছেন যাদেরকে নিয়ে, তারা কিন্তু একটি প্রস্তাবনা রেখে গিয়েছিলেন, এবং অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু প্রায় 40,000 কোটি টাকা কিন্তু পে স্কেল বাস্তবায়নের জন্য রেখে গিয়েছিলেন। কিন্তু নতুন সরকার আসার পরে সেই পে স্কেলের টাকাটা বিভিন্ন খাতে ব্যয় করে ফেলেছেন। এবং বিভিন্ন খাত বলতে আমরা যেটি জানি সেটি হচ্ছে, আপনারা সকলেই জানেন যে নতুন সরকার আসার পরে বিভিন্ন প্রকার কার্ড বিতরণ করেছেন, এবং কৃষক কার্ড সহ অন্যান্য যে সুবিধাগুলো দিয়েছেন জনগণকে, সেখানে তারা এখানকার অনেক অর্থ সেখানে ব্যয় করেছেন বলে আমরা জানতে পেরেছি। তবে যাই হোক, যেহেতু সরকার সেটি ব্যয় করেছেন, সরকার ভর্তি কোত্থেকে দিবেন সেটা সরকার জানেন। তবে নবম পে স্কেল বাস্তবায়ন হবে এটা সত্য। নবম পে স্কেল যে বাস্তবায়ন হবে, সেজন্য কিন্তু নবম পে স্কেল আস্তে আস্তে ধাপে ধাপে বাস্তবায়ন করবে, যাতে করে আমাদের দেশের আর্থিক কোনো সমস্যায় না পড়ে। এজন্য নবম পে স্কেলটি ধাপে ধাপে তারা বাস্তবায়ন করার জন্য পদক্ষেপ গ্রহণ করেছে, ইতিমধ্যে আমরা জানতে পেরেছি। তো নবম পে স্কেল মূলত হিউজ পরিমাণ একটি অর্থের যোগান দিতে হবে নবম পে স্কেল বাস্তবায়ন করতে গেলে। বাজারের মূল্যর যে ঊর্ধ্বগতি, সকল দিক বিবেচনা করে সরকার কিন্তু একটি প্রস্তাব দিয়েছেন, এবং প্রস্তাবে রেখেছেন যে নবম পে স্কেল বাস্তবায়ন করা হবে, কিন্তু সেটি ধাপে ধাপে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে ৩টি ধাপে হয়তো বা বাস্তবায়ন করবেন, এবং ১.৫ থেকে ২ বছরের মতো সময় লাগবে। তো নবম পে স্কেল বাস্তবায়ন হলে কিন্তু যারা ২০তম গ্রেডের প্রার্থী রয়েছেন তারা কিন্তু মোটামুটি প্রায় ২০,০০০ প্লাস তারা বেতন পাবেন, এবং যারা ফার্স্ট গ্রেডে রয়েছেন, প্রথম গ্রেডে রয়েছেন, তারা কিন্তু প্রায় ১.৫ লাখ ২ লাখের মতো বেতন পাবেন সব কিছু মিলে। তো এই যে বিশাল একটি অর্থের যোগান দিতে হবে, এর জন্য কিন্তু ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে নবম পে স্কেল, এই জন্য একটু সময় লাগতেছে। তো অনেকেই বলতেছে নবম পে স্কেল বাস্তবায়ন হবে না, নবম পে স্কেল অহেতুক এরা কথা বলতেছে। এটা আসলে না, নবম পে স্কেল অবশ্যই বাস্তবায়ন হবে, কিন্তু একটু সময় লাগবে এই আর কি। তো আজকের ভিডিওতে আমরা এটি আলোচনা করব যে অবশ্যই নবম পে স্কেল হবে, এটি ধাপে ধাপে হবে। এবং সরকার কিন্তু ইতিমধ্যে ৩৫,০০০ কোটি টাকা কিন্তু যোগান দিয়েছে এই নবম পে স্কেল শুরু করার জন্য, মানে বাস্তবায়ন শুরু করার জন্য। তো অবশ্যই ধাপে ধাপে এটা বাস্তবায়ন হবে, এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে আগামী ১লা জুলাই থেকে এর কার্যক্রম শুরু হবে, মানে প্রথম স্টেপের কার্যক্রম শুরু হবে। তো যারা সরকারি বেসরকারি কর্মকর্তা রয়েছেন, যাদেরকে সরকার পে করে, তারা কিন্তু আগামী ১লা জুলাই থেকে এর কিছু একটা বাস্তবায়ন দেখতে পাবে। অর্থাৎ প্রথম দিকে আপনাদের মূল বেতনটা দেওয়া হবে, এবং পরে আস্তে আস্তে সমস্ত যে সুবিধাগুলো পান, ভাতাগুলো পান, সেগুলো নবম পে স্কেলের আওতায় আনা হবে, এবং আস্তে আস্তে ১.৫ থেকে ২ বছরের মধ্যে আপনাদের নবম পে স্কেল সম্পূর্ণভাবে বাস্তবায়ন করা হবে। এবং আরেকটা কথা আছে যে নবম পে স্কেল যদি হয়ে থাকে, তাহলে পেনশনভোগীরা দ্বিগুণ হতে পারে তাদের পেনশনটা। মানে এখন যে পেনশনটা পাইছে সেই পেনশনের দ্বিগুণ হতে পারে। কিভাবে, একটু বিস্তারিত আমরা দেখি চলো। সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘদিন প্রতীক্ষিত নবম পে স্কেল নিয়ে আসছে বড় সুখবর। কেবল কর্মকর্তারাই নন, নতুন বেতন কাঠামোর সুবিধা পেতে যাচ্ছেন অবসরপ্রাপ্ত পেনশনভোগীরাও। জাতীয় বেতন কমিশনের প্রাথমিক সুপারিশ অনুযায়ী নিম্ন আয়ের পেনশনভোগীদের মাসিক বেতনের পরিমাণ বর্তমানের তুলনায় দ্বিগুণ হতে পারে। একই সঙ্গে বৈষয়িক ভাতা, টিফিন ভাতা ও শিক্ষা ভাতাতেও আসছে বড় ধরনের পরিবর্তন। তার মানে আপনারা যারা পেনশন পাচ্ছেন, ধরেন যে আপনাদের পেনশন যদি আপনারা ২০,০০০ টাকা পেয়ে থাকেন, তাহলে কিন্তু আপনারা এর দ্বিগুণ পাবেন, অর্থাৎ ৪০,০০০ টাকা কিন্তু আপনারা পাবেন। আশা করব যাতে করে খুব দ্রুত সময়ের মধ্যে এটা বাস্তবায়ন করা হয়। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও উচ্চ মূল্যস্ফীতির চাপ বিবেচনায় নিয়ে ৩ ধাপে এই পে স্কেল বাস্তবায়নের পরিকল্পনা করেছে সরকার। ইতিমধ্যে পে স্কেল পুনর্গঠিত কমিটি তাদের সুপারিশমালা তৈরির কাজ শুরু করছে, যা দ্রুত সরকারের উচ্চ পর্যায়ে জমা দেওয়া হবে। পেনশনে বড় স্বস্তি। নতুন সুপারিশ অনুযায়ী যাদের মাসিক বেতন ২০,০০০ টাকা কম, তাদের ক্ষেত্রে পেনশনের হার ১০০% বা দ্বিগুণ করার প্রস্তাব হয়েছে। এছাড়াও ২০,০০০ থেকে ৪০,০০০ টাকা পর্যন্ত পেনশন পান এমন ব্যক্তিদের ক্ষেত্রে ৭৫% অর্থাৎ ৪০,০০০ টাকার বেশি
পেনশনভোগীদের ক্ষেত্রে ৫৫% পর্যন্ত বৃদ্ধি সুপারিশ করেছে। এতে অবসর জীবনে থাকা বয়োজ্যেষ্ঠদের আর্থিক টানাপোড়েনের অনেকটাই কম বলে আশা করছেন। তার মানে যারা ২০,০০০ টাকার নিচে পেনশন পান তাদের কিন্তু পেনশনে ১০০% বৃদ্ধি করা হবে বা দ্বিগুণ করার প্রস্তাব করছে। তার মানে যদি আপনি ১২,০০০ টাকা পাইতেন পেনশন, তাহলে আপনার সেটা হবে ২৪,০০০ টাকা। যদি আপনি ১৭,০০০ টাকা পাইতেন ৩৪,০০০ টাকা হবে পেনশনটা। এবং যারা ২০ থেকে আবার ৪০,০০০ টাকার মধ্যে পেনশন পান তাদের ৭৫%, তারা ২০,০০০ টাকা বা ধরেন ৩৫,০০০ টাকা বেতন পেনশন পান, সেই ৩৫,০০০ ৭৫% আপনাকে বৃদ্ধি করা হবে। এবং যারা ৪০,০০০ টাকার বেশি পেনশনভোগী পান তাদের ৫৫% বৃদ্ধি করা হবে। এতে করে অনেক ভালোই হবে, আশা করছি যারা পেনশনভোগী রয়েছে তারা। আবার ভাতার পরিমাণও কিন্তু বৃদ্ধি করা হবে। প্রস্তাবিত বেতন কাঠামোতে বৈশাখী ভাতার মূল বেতনের ২০% থেকে বাড়িয়ে ৫০% করার কথা বলা হয়েছে। এছাড়া ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য বরাদ্দকৃত মাসিক ২০০ টাকার টিফিন ভাতা বাড়িয়ে ১,০০০ টাকা সুপারিশ করেছে। বিশাল। সন্তানদের শিক্ষা ভাতার ক্ষেত্রে ১,৫০০ টাকা থেকে বাড়িয়ে ২,০০০ টাকার প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ যারা ২০০ টাকা করে টিফিন ভাতা পেতেন, ২০০ টাকা থেকে কিন্তু ১,০০০ টাকা, পুরো ৮০০ টাকা বাড়িয়ে দিছে। আবার যারা ১,৫০০ টাকা করে সন্তানের জন্য শিক্ষা ভাতা পাবেন তারা কিন্তু ২,০০০ টাকা করে পাবেন। অবশ্যই এটা যদি বাস্তবায়ন হয় নিঃসন্দেহে কিন্তু অনেক ভালো হবে যারা চাকরিজীবী রয়েছেন তাদের জন্য। বাস্তবায়ন প্রক্রিয়া। অর্থ বিভাগের সূত্রে জানা গেছে আগামী অর্থবছরে বাজেটের মূল বেতনের একটি অংশ কার্যকর করার জন্য প্রাথমিকভাবে প্রায় ৩৫,০০০ কোটি টাকার একটি খসড়া বরাদ্দ করা হয়েছে। তবে পূর্ণাঙ্গ ভাতাগুলো ২০২৮-২৯ অর্থবছরের আগে পুরোপুরি কার্যকর হওয়ার সম্ভাবনা খুবই কম। অর্থনৈতিক বাস্তবায়নের মাথায় রেখে সরকার ধাপে ধাপে এই নতুন বেতন স্কেল কার্যকর করার পথে হাঁটছে। আগামী কয়েক মাসের মধ্যে পুনর্গঠিত কমিটির চূড়ান্ত সুপারিশের ভিত্তিতে সরকার পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। অবশ্যই ঘোষণা আসলে অবশ্যই আপনাদেরকে আমি জানিয়ে দেবো। সেই ভিডিওটি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এবং আপনাদের আরেকটা কথা বলি যে নবম পে স্কেল শুধুমাত্র সরকারি কর্মকর্তা কর্মচারীরাই ভুক্তভোগী বা লাভবান হবে এমনটা না। সরকার যাদেরকে পে করে থাকে অর্থাৎ এমপি ভুক্ত যারা টিচার রয়েছেন বা আধা সরকারি যেগুলো রয়েছে যেগুলো সরকার থেকে পে করা হয় সেগুলোতেও কিন্তু এই পে স্কেলের সুবিধাটা তারা পাবেন। তো অবশ্যই বাস্তবায়ন সম্পূর্ণ ২৮-২৯ অর্থ বছরে কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। এটা চলতেছে ২৫-২৬ অর্থ বছর, যেটি অন্তর্বর্তীকালীন সরকার করে গেছেন। এবং এরপর নতুন সরকার যেটি বাস্তবায়ন করবে সেটা হচ্ছে ২৬-২৭, আবার ২৭-২৮, ২৮-২৯, এই যে ৩ বছরের মধ্যে এটি সম্পূর্ণভাবে বাস্তবায়ন হবে। তো আশা করছি যারা সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছেন বা আধা সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদের জন্য বিশাল একটি সুখবর। এবং পে স্কেল কিন্তু বাস্তবায়ন যদি হয়ে যায় তাহলে কিন্তু সরকারি আধা সরকারি যে জবগুলো আছে সেটাগুলো কিন্তু এমনিতে সোনার হরিণ, তার থেকে নন গভর্নমেন্ট যে জবগুলো রয়েছে, কোম্পানি যে জবগুলো রয়েছে তাদের সাথে টেক্কা দিতে পারবে। অবশ্যই এটি একটি নিঃসন্দেহে ভালো দিক। তো আমরা সবাই চাই পে স্কেল বাস্তবায়ন হোক তাড়াতাড়ি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।